সব কাজ সম্পন্ন হলেও অদৃশ্য কারণে চালু হচ্ছে না খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট। এতে থমকে আছে বাংলাদেশের রামগড় ও ভারতের সাবরুম সীমান্ত দিয়ে মাত্র কয়েক ঘন্টায় যাত্রী ও পণ্য পারাপারের স্বপ্ন। ব্যবহার হচ্ছে না বাংলাদেশ ভারত প্রথম মৈত্রী সেতু, প্যাসেঞ্জার টার্মিনাল ও বাস স্ট্যান্ডের মতো অত্যাধুনিক স্থাপনাও। প্রকল্পটি ফাইলবন্দি থাকায় ক্ষুব্ধ স্থানীয়রা। খাগড়াছড়ি থেকে নাজিম উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। বাংলাদেশ ভারতের মধ্যকার যাতায়াত ব্যবস্থাকে আরও এক ধাপ এগিয়ে নিতে পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড়ে নির্মিত হয়েছে আন্তর্জাতিক মানের স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট, যেখানে রয়েছে বাস টার্মিনাল, ইমিগ্রেশন ডেস্ক, কাস্টম বুথ, আমদানি রপ্তানির জন্য ইয়ার্ড, প্রশাসনিক ভবন, ওয়্যারহাউস সহ নানা অবকাঠামো। যাতায়াতকে আরও সহজ করতে ফেনী নদীর ওপর নির্মাণ করা হয়েছে বাংলাদেশ ভারত প্রথম মৈত্রী সেতু। তবে সবকিছুই থমকে আছে অন্তর্বর্তী সরকারের সময় তৈরি হওয়া প্রশাসনিক জটিলতায়। প্রকল্পটি আটকে থাকায় জনমনে বাড়ছে ক্ষোভ, তবে নতুন সরকারের আমলে আশায় বুক বাঁধছেন তারা। বন্দরটা চালু হলে বাংলাদেশের জনগণের জন্য ভালো হবে, আর স্থানীয় মানুষদের জন্য ব্যবসা বাণিজ্য চালু হলে তাদের জন্য উপকৃত হবে। দীর্ঘদিনের প্রতীক্ষিত একটি বিষয়। সরকার এখানে কোটি কোটি টাকা ইতিমধ্যে ব্যয় করেছে। যেহেতু এটা এখন কাজ সম্পন্ন হয়েছে, এটা যত দ্রুত সম্ভব এটা চালু করলে আমাদের দেশের, আমাদের এখানকার বাসিন্দাদের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন হবে। জায়গা সমিতিরও দাম বাড়বো, আমরাও ব্যবসা বাণিজ্য করি, এই এলাকার লোকজন বসবাস করতে পারেন। খরচও কমবে, ব্যবসায়ীরা কম দামে পণ্য আনতে পারবেন। সর্বোচ্চ স্বার্থ সংরক্ষণ করে এই বন্দরটা দ্রুত চালুর জন্য আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি। জেলার প্রশাসক বলছেন, দুই সরকারের সিদ্ধান্তের উপরই নির্ভর করছে এর ভবিষ্যৎ। এই বিষয়ে সিদ্ধান্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষই নেবেন। আমাদের সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত পাওয়ার পর এই বিষয়ে কার্যক্রম গ্রহণ করবে। চট্টগ্রাম বন্দর থেকে রামগড়ের দূরত্ব মাত্র 61 কিলোমিটার হওয়ায় ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের সঙ্গে বাণিজ্যের বড় সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। দ্রুত আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে বন্দরটি চালুর দাবি খাগড়াছড়িবাসীর। আব্দুল হামিদ, RTV।